হালেলুয়া, 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 হালেলুয়া। হালেলুয়া। জয় যিশুর জয়, জয় যিশুর জয়, জয় আত্মার জয়। জয় আত্মার জয়। প্রথম করন্থীয়র পুস্তক অধ্যায় 3 পদ সংখ্যা 17-তে লেখা রয়েছে, আমরাই হচ্ছি জীবন্ত ঈশ্বরের মন্দির, আর যে এই মন্দিরকে নষ্ট করে ঈশ্বর তাকে বিনষ্ট করে দেবেন। তাই প্রিয়জনেরা, পুরোহিত খুব সুন্দরভাবে আজকে এই ব্যভিচারের সম্পর্কে বললেন এবং তিনি বোঝালেন যদি আমরা মনে মনেও পাপের চিন্তা করি। মথিলিখিত সুসমাচার অধ্যায় 5 17 অথবা 27 হওয়া উচিত, যেখানে লেখা রয়েছে তুমি যদি মনে মনেও ব্যভিচারের কথা চিন্তা করো তাতেও তুমি ব্যভিচারের মধ্যে পড়ছো। তাই আমরা প্রত্যেকটা পাপ শরীরের বাইরে করি, এমন এক পাপ যা আমরা শরীরের মধ্যে করি। ফাদার খুব সুন্দর বললেন প্রথম সামুয়েলের পুস্তক, যদিও বা তিনি বলেননি, যদি লিখে নিতে চান লিখে নিতে পারেন। প্রথম সামুয়েলের পুস্তক অধ্যায় 11 এবং অধ্যায় 12 তিনি যে ঘটনার কথা বললেন রাজা দাউদের কথা, তারপরে অনেক সুন্দর উল্লেখ আছে। যদি অধ্যায় 12 পড়েন, যখন রাজা দাউদ পাপ করে ফেলেছেন, সেই উজিয়ারকে যুদ্ধক্ষেত্রের প্রথম লাইনে দাঁড় করিয়ে দিয়েছিলেন এবং তারপর হত্যা হয়ে গিয়েছিল। তখন রাজার কাছে প্রবক্তা নাথান এসেছিলেন এবং তাকে একটা গল্প বলেছিলেন। গল্পটা ঠিক তেমন ছিল, একজন গরিবের কাছে একটা মেষ ছিল, সে সেই মেষটাকে খুব সুন্দরভাবে বড় করেছেন। আর একদিন একজন রাজা এসে তার রাজসভার ভোজের জন্য সে এই মেষটিকে কেড়ে নিয়ে চলে যেতে থাকলেন। তখন রাজা দাউদ নাথানকে বলেছিলেন যদি এমন রাজা থাকে সেই রাজাকে হত্যা করা উচিত। নাথান রাজা দাউদকে বলেছিলেন আপনি হচ্ছেন সেই রাজা। প্রিয়জনেরা, আমরা অনেকজন বুঝতে চাই না, এই কারণে অনেক রোগ জীবন থেকে বেরাতে চায় না, অনেক পাপ আমাদের জীবনে বসে থাকে, আমরা বহন করতে থাকি। ডাক্তারের পর ডাক্তার চেঞ্জ হয়ে যায়। আমরা অনেকজন মনে করি রিট্রিট সেন্টার গেলাম মানে আমি সুস্থতা লাভ করব। জীবনে নয়, লিখে রাখুন, বাইবেলে কোথাও লেখা নেই। বাইবেলে লেখা রয়েছে পাপ যদি ত্যাগ করবে তাহলেই সুস্থতা লাভ করবে। আমেন, হালেলুয়া। হালেলুয়া। এই জন্যই প্রত্যেকটা রিট্রিট সেন্টার রিকনসিলেশন রাখে, পাপ ক্ষমার অধিকার রাখে, পাপ স্বীকারের রাখে, যেন আমরা নিজেদেরকে পবিত্র করে তার কাছে ফেরত আসতে পারি। আমেন, আমেন, হালেলুয়া, হালেলুয়া। এই জন্যই প্রিয়জনেরা প্রত্যেক বছর 40 দিনের এই তপস্যা কাল দেওয়া হয়। তপস্যা কাল মানে এই নয়, একজন আমাকে জিজ্ঞাসা করছিল গুড ফ্রাইডে কবে, আমি বললাম গুড ফ্রাইডে পুণ্য শুক্রবারেই হবে। ডেফিনেটলি শুক্রবারেই গুড ফ্রাইডে হবে, অন্য কোনো দিন হবে না। সুতরাং গুড ফ্রাইডে নিয়ে চিন্তা করে লাভ নেই। চিন্তা করুন আপনার পবিত্র শুক্রবার কোন দিন হবে, আপনার জীবনে সত্যিকারের গুড ফ্রাইডে কোন দিন হবে, যেই দিন আপনি নিজের মধ্যে জীবিত হতে পারবেন। আমেন, আমেন, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। ফেরত নিয়ে আসুন, নিজের পরিবারকে প্রভুর কাছে ফেরত নিয়ে আসুন। যদি এই তপস্যাকালে কোনো প্রার্থনা চান, একজনেরও মন পরিবর্তনের কারণ হন। লোকলিখিত সুসমাচার অধ্যায় 15 পদ সংখ্যা 7 এবং পদ সংখ্যা 10। পদ সংখ্যা 10 যদি কেউ পড়ে একটুখানি। আমেন, হালেলুয়া, একসাথে হালেলুয়া। হালেলুয়া। লেখা রয়েছে তুমি যদি একজনের মন পরিবর্তনের কারণ হও, তদ্রূপ আমি তোমাদিগকে বলিতেছি, আমি তোমাদের বলিতেছি একজন পাপী মন ফিরাইলে একজন পাপী মন ফেরালে ঈশ্বরের দূতগণের সাক্ষাতে আনন্দ হয়। কি হবে? ঈশ্বরের দূতগণের সাক্ষাতে বলো না, আনন্দ কি হয়। হবে? কি হবে? করো। এই জীবনে যদি কোনো কর্ম করতে চাও, আপনি আপনার পরিবারের অনেক কিছু করে যেতে পারেন, টাকা পয়সা গাড়ি বাড়ি অনেক কিছু আপনি আপনার পরিবারকে দিয়ে যেতে পারেন, কিন্তু যদি সত্যিকারের কিছু দিয়ে যেতে চান, খ্রিস্টকে জীবনে দিয়ে যান। কারণ যে ব্যক্তি নিজের পরিবারে খ্রিস্টকে স্থাপন করে যায়, সে ব্যক্তি নিজের পরিবারকে জীবন্ত করে যায়। আমেন, আমেন, হালেলুয়া, 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 একসাথে হালেলুয়া, হালেলুয়া। জয় যিশুর জয়, জয় যিশুর জয় জয়, আত্মার জয়। জয় আত্মার জয়। আসুন আমরা একটুখানি দাঁড়াই সকলে এই সময়। হালেলুয়া, হালেলুয়া। সকলে আমরা দাঁড়াই।
প্রিয়জনেরা, আমি আপনি প্রত্যেকজন পাপী। আমরা প্রত্যেকজনই কোথাও না কোথাও ঈশ্বরকে দুঃখ দিয়েছি। আমার আপনার কোনো না কোনো পাপ লুকায়িত আছে। আমি জ্ঞান দিয়ে কথা বলছি মানে আমি ধার্মিক, এটা ভাববেন না। আমি ধোয়া তুলসী পাতা নই, আমিও পাপী। কিন্তু প্রভুর চরণে দাঁড়ানোর অনুভূতি পেয়েছি যেন তার স্বীকারোক্তির আশীর্বাদ লাভ করতে পারি। আমেন, আমেন। হালেলুইয়া। হালেলুয়া। আজ দুপুরে যখন আপনি স্যাক্রামেন্টের কাছে প্রার্থনা করবেন, আমি জানি না আপনি কতটা তাকে বলবেন যে প্রভু আমাকে ছো। সবার আগে হয়তো আমি ঝগড়া করে বলবো, প্রভু ফার্স্ট তুমি আমাকে স্পর্শ করো, পরে কাকে স্পর্শ করবে আমি জানি না, তুমি সবার প্রথম আমাকে ছো, যেন আমি পবিত্রতায় আবার তোমার কার্যের জন্য ব্যবহৃত হতে পারি। আমেন, আমেন। হালেলুইয়া। হালেলুয়া। একসাথে হালেলুইয়া, হালেলুয়া। হালেলুইয়া, হালেলুয়া। হালেলুইয়া। হালেলুয়া। তার স্পর্শতা জীবনে অনেক দরকার। আসুন আমরা একটু দুহাত তুলি সকলে। আপনার ডান হাত আপনার বুকের মধ্যে রাখুন, আপনার বাঁ হাত একটু উঁচু করে তুলুন। হয়তো অনেক কিছু আপনি ছাড়তে চেয়েছেন, অনেক কিছু আপনি পরিকল্পনা করেছেন ছাড়ার জন্য, অনেক কিছু আপনার মধ্যে থেকে আপনি দূর করতে চেয়েছেন, সম্ভব হয়ে ওঠেনি। আপনি হয়তো অনেক দিন অনেক কিছু বোঝা নিয়ে চলছেন। মতিলিখিত সুসমাচারে লেখা রয়েছে অধ্যায় 11 পদ সংখ্যা 28, তিনি বলেছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে এসো। আজ তার কাছে আসার পালা। আসুন আমরা প্রস্তুত হই এই সময়, নিজেদেরকে প্রস্তুত করি এই সময়, তার কাছে যাচনা করি। তিনি বলেছেন যে চায় সে পায়। আজ প্রভুকে বলি, প্রভু তুমি আমাকে দাও, প্রভু তোমার কাছে এসেছি, প্রভু আমার পরিবারের জন্য, আমার জীবনের জন্য। প্রভু আমি এই বোঝা নিয়ে বইছি, আমি এই রোগ নিয়ে বইছি, আমি এই পাপ নিয়ে চলছি। প্রভু তুমি তো আশীর্বাদ করতে পারো, তুমি তো পাপীদের ভালোবেসেছো, তুমি তো চেয়েছো যেন আমি তোমার কাছে আসি। তুমি বলেছো তুমি বলিদান নয়, তুমি দয়াই চাও। তুমি তোমার কাছে তো আমি এসেছি প্রভু, আজ তোমার কাছে আমি এসেছি প্রভু। আমার এক হাত আমি হৃদয়ের মধ্যে রাখলাম, আমি তোমার কাছে যাচনা করতে চাই প্রভু। চোখ বন্ধ করে নিন প্রিয়জনেরা, আমার দিকে দেখতে হবে না এই সময়। আপনি গৃহর মধ্যে আছেন, পিতার গৃহের মধ্যে। তিনি যখন জেরুজালেম মন্দিরে ছিলেন, তিনি তার মাকে বাবাকে বলেছিলেন, তোমরা কি জানো না আমাকে পিতার গৃহে থাকতে হবে? তোমরা কি জানো না আমাকে পিতার গৃহে থাকতে হবে? সেই গৃহে আপনি আছেন, যে গৃহের মধ্যে প্রভু আপনার নাম ধরে ডেকেছে, যে গৃহের মধ্যে আপনি তার উপস্থিতির মধ্যে এসছেন। কি পেলাম আমি আর কি পেলাম না, কোনদিন আমি তার হিসেব করি না। তোমায় যদি পাই এ জীবনে, সত্যি প্রভু যদি তোমায় পাই, সেটাই হবে আমার জয়। শত দুঃখকে হাত তুলে নিন, আপনার বাঁ হাত উঁচু করুন, আপনার ডান হাত আপনার বুকে রাখুন। যদি তুমি আমার সঙ্গে থাকো, বলুন, যদি তুমি আমার সঙ্গে থাকো, আমি সেই ক্রুশকে বইতে রাজি আমার। যদি তুমি আমার সঙ্গে থাকো, হাত বাড়িয়ে একসাথে, যদি তুমি
আমার সঙ্গে থাকো, যদি তুমি আমার সঙ্গে থাকো, যদি তুমি আমার সঙ্গে থাকো, যদি তুমি আমার সঙ্গে থাকো। সত্যি প্রভু তোমাকে ধন্যবাদ জানাই। যদি তুমি আমার সঙ্গে থাকো, শত বেদনা, শত যন্ত্রণা, শত সমস্ত কিছু বহন করতে পারি প্রভু, যদি তুমি আমার সঙ্গে থাকো। প্রভু, এই মুহূর্তে আমি আমার হাত আমার হৃদয়ের মধ্যে রেখেছি প্রভু। আমি আমার বেদনা, আমার যন্ত্রণা, আমার চিন্তা, আমার ভাবনা, আমার সমস্ত কিছু আমি তোমার চরণতলে রাখি প্রভু। আমি তোমার চরণতলে সমর্পণ করি। এত কষ্ট, এত আপনার হাত তুলে নিন এই সময়। ছড়িয়ে আছে জীবনে, শান্তি নেই, ভালোবাসা নেই, তবে শান্তি কি পাবো মরণে? এত কষ্ট, এত দুঃখ জড়িয়ে হাত তুলে নিন উঁচু করে। আপনার সমস্ত প্রার্থনা এই সময় প্রভুর কাছে রাখি। ভালোবাসা নেই, তবে শান্তি কি পাবো মরণে? তু চোখ খোঁজে খোঁজে ভালোবাসা, ভালোবাসা, তু চোখ খোঁজে একটু আশা, আমেন। তু চোখ খোঁজে ভালোবাসা, তু চোখ খোঁজে একটু আশা। তুমি পারো বদলাতে আমায় আবার নতুন করে, তুমি পারো বদলাতে আমায় আবার নতুন করে। বদলে দাও, বদলে দাও, সকলে একসাথে বদলে দাও, দুহাত তুলুন উঁচু করে, দুহাত তুলে তুমি আমায় বদলে দাও, বদলে দাও, বদলে দাও, তুমি আমায় বদলে দাও, হালেলুয়া। বদলে দাও, হৃদয় দিয়ে বলি, বদলে দাও, বদলে দাও প্রভু, বদলে দাও তুমি আমায়। তুমি আমায় বদলে দাও, বদলে দাও, বদলে দাও তুমি আমায়। তুমি পারো বদলাতে আমায়, তুমি পারো বদলাতে সময়, তুমি পারো বদলাতে সময়। সব কিছু তোমার হাতে, তুমি পারো বদলাতে আমায়, তুমি পারো বদলাতে সময়, তুমি পারো বদলাতে সময়। সব কিছু তোমার হাতে, বদলে দাও, বদলে দাও, বদলে দাও, তুমি আমায় বদলে দাও, বদলে দাও, বদলে দাও তুমি আমায়। হালেলুয়া।
হালেলুয়া দুহাত তুলে হালেলুইয়া, হালেলুয়া উচ্চ রবে বলুন হালেলুইয়া। হালেলুয়া জয় যিশুর জয়, জয় যিশু আর একটু জোরে হালেলুইয়া। হালেলুয়া আপনার আওয়াজ শোনা যায় হালেলুইয়া, পাশের লোক যেন শুনতে পায় হালেলুইয়া, দুজন ব্যক্তি যেন শুনতে পায় হালেলুইয়া, তিনজন ব্যক্তি যেন শুনতে পায় হালেলুইয়া। জোরে হালেলুইয়া 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 বলুন হালেলুইয়া 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 হালেলুইয়া। মুখ খুলে উচ্চ রবে তার আরাধনার সহিত, আরাধনা 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 আরাধনা, তার ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, তার প্রশংসা 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 প্রশংসা। হালেলুইয়া 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 হালেলুয়া হালেলুইয়া। হালেলুয়া প্রিয়জনেরা, বিকেলে খ্রিস্ট জাগের জন্য যদি নাম দিতে চান, ধন্যবাদ দিতে চান, অবশ্যই পেছনে নাম লেখানো হচ্ছে দিন। যদি আপনার কোনো সাক্ষ্য আমাদের সাথে, এই আমাদের টিমের সাথে আপনারা বহন করতে চান, আপনার নাম ফোন নাম্বার দিয়ে দিন, সেই সাক্ষ্য আমরা অবশ্যই দেখব। এবং আমাদের ফাতিমা ইউটিউব বেঙ্গলি চ্যানেলও রয়েছে, সকলকে অনুরোধ করব আমাদের এই বেঙ্গলি চ্যানেলকেও সাবস্ক্রাইব করার জন্য। আপনার যদি কোনো সাক্ষ্য থাকে, ফাদার অ্যান্টো এবং তার টিমের সাথে দেখা করবেন, দেবেন, বলবেন, সেগুলো আরো মানুষের কাছে পৌঁছাতে পারবে। বাংলায় আমাদের ফাতিমা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, যেটি অবশ্যই আপনার ইউটিউব পেজে যান, জাস্ট ফাতিমা সার্চ করুন, আপনি ইউটিউব পেজ দেখতে পারবেন, সাবস্ক্রাইব করুন, দেখুন ঈশ্বরের সাক্ষ্যের জন্য। এবং এই মারিয়া ভিশনের সাথে অবশ্যই আপনারা আপনাদের সাক্ষ্য দিন, যেন আরো মানুষের কাছে, লোকের কাছে পৌঁছাতে পারে। আমেন।